পরে নিচে ভেজ পকোড়া সবিতা খেতে কেমন লাগছে বলো আবার রিভিউ সেই পুরোনো স্টাইলে। এখানে পুজো দেখতে এসেছিলাম আর ফ্রিতে সাবস্ক্রাইবার পেয়ে গেছি, সিরিয়াস মানে ভাবার বিষয় নেই আমার। তো গাইস এখন বাজছে 6টার মতো আর আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে একটা জায়গায়। তো আমি আর সবিতা যাচ্ছি আর সবিতা অনেকদিন পর আজকে এলো আমাদের এখানে। দাদা কেমন লাগলো? টেস্টটা কেমন? ভালো। এদিকে এদিকে লজ্জা পাচ্ছে গাইস কি বলবো। তো হে গাইস গুড মর্নিং। তো এখন ঘড়িকাটে প্রায় বাজে সকাল 7টার মতো আর আমি একটু ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে একটু ব্রাশ করতে এলাম বাইরের দিকে। তো আমি একটু মাঠের দিকে এলাম আর এখানে এলাম একটা কারণে, কারণ এই ঘুরে ঘুরে আমার ব্রাশ করতে না সেই লাগে। তো তার জন্য মাঠের দিকে আর কি ব্রাশ করতে এলাম একটু। অনেকদিন পরে এলাম, এর আগে অনেকদিন আগে এসেছিলাম আর তারপর থেকে আসা হয়নি। ডেলি ঘরেই ব্রাশ করা হয় যে আর ওখানে আর মাঠের দিকে আসা হয় না। তো তার জন্য আজকে ভাবলাম যে চলো না, কেননা একটু মাঠের দিকে ঘুরে ঘুরে ব্রাশ করা যায়। আর এই সাইডে দেখো মাটিতে ধান গাছ টান গাছ লাগিয়েছে এইদিকে। আর এই সাইডে দেখো একটা জিনিস, এই সাইডে দেখো একটা ঢালাই রাস্তা আছে, এই সাইড থেকে এই সাইডে চলে গেছে। তো এখানে যে কারো ঘর আছে বলে ঢালাই রাস্তাটা করেছে এরকম নয়, মানে এখানে কারো ঘর নেই, এখানে এটা মাঠের ধার দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এদিকে চারদিকে শুধু মাঠ আর মাঠ। তো আমাদের এদিকে মানে যে কোনো অলি গলি যে রাস্তাগুলো আছে, মানে যে রাস্তাগুলো কেউ ইউজই করে না অতটা বলতে গেলে, তো সেই রাস্তাগুলো ঢালাই রাস্তা করে দিয়েছে। এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট আমাদের এখানে। আর মেন যে রাস্তাটা আছে ওটা তো জানো এমনি যেমন পিচ রাস্তা হয়, তো সেটা তো আছেই। আর তাছাড়াও অলিগলি রাস্তাগুলো ঢালাই রাস্তা করে দিয়েছে। তোমাদের দিকে এরকম কি ঢালাই রাস্তা করেছে নাকি কমেন্টটা করবে তো, কারণ আমি তো সব জায়গায় যে ঘুরে ঘুরে দেখিনি না। আমাদের এখানে এরকম টাইপের বেশ ভালো লাগে জিনিসটা, কারণ রাস্তাটা ভালো হলে এটা হাঁটতেও মজা। আর বর্ষাকালের সময় মাঠের ধারে রাস্তা মানে ঢালাই রাস্তা থাকলে সেটাই মানে যারা চাষিবাসী মানুষ আছে তাদের আসা যাওয়ার সুবিধাটা বেশি হয়, মানে কাদা টাদা এটা ওটা হয় না, তার জন্য করে দিয়েছে হয়তো। আর এইদিকে দেখো আমি যে লোকেশনটা এখন আছি জাস্ট একটা ওয়াও লেভেলের লোকেশন, সেই লাগছে মানে সেই লেভেলের দেখতে। তো এটাই হচ্ছে ভাই আমাদের গ্রামের ঐতিহ্য না সৌন্দর্য, যাই হোক বলে সৌন্দর্য বলে, যাই হোক ওটা বলে। তো ওইটা হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য ভাই। এই মাঠে ঘাটে এলে সেই লেভেলে মজা পেয়ে যাবে, শহরে এই জিনিসটা পাবে না। তো চলো এখন আপাতত ব্রাশ করাটা কমপ্লিট করে নিই, আর ব্রাশ করাটা কমপ্লিট করে বাড়ি যাবো, তারপর বাড়ি গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later. তো গাইস ফাইনালি ব্রাশ ট্রাশ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর এখন কটা বাজছে দেখো, এখন অনেকক্ষণ হয়ে গেছে, মানে বাড়ি অনেকক্ষণ আগে এসেছি, এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। তো 10টা বাজতে এখন 10 বাকি আছে। তো বাড়ি এসেছি আর এখন বাড়িতে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, মানে খাবো। তো দেখো এদিকে হয়েছে, এদিকে হয়েছে ভাত রান্না করেছে মানে সকালবেলা, মানে ভাত আর আলু ভাতে। তো আমি বেশিরভাগ মানে মুড়ি খাই সকালবেলা, যেমন কি তোমরা ভিডিওতে দেখো বা জানো বেশিরভাগ মুড়ি খাই, কিন্তু আজকে অনেকদিন পর আবার ভাত খাচ্ছি। তো চলো এখন আলু ভাতে ভাত খাওয়া কমপ্লিট করনি। कैसी मजबूरी मैंने नजरों से तुझे छू लिया, ओ हो कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি যাচ্ছি আমার থারে করে মাংস আনতে। তো আজকে যেমন কি তোমরা জানো যে আজকে হচ্ছে সানডে, তো সানডের দিনে তো মাংস হবেই, তো তাই না। তো গাইস তার একটু পরে আমি চলে গেছিলাম মাংসের দোকানে, আর মাংসের দোকানে যেয়ে দেখছিলাম যে কত ভিড়। তো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ফাইনালি মাংস পেয়ে গেছিলাম। তো এই দেখো আমার মাংস নিয়ে ডান হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস এই ফাইনালি চান টান করা কমপ্লিট হলো আর এখন এবার খাবো, কারণ এখন দুপুর হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি দুপুরবেলা। আর এই সাইডে দেখো মা খেতেও দিয়ে দিয়েছে। তো মা কি খেতে দিয়েছে দেখো, এদিকে ভাত দিয়েছে আর এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে গাজর ভাজা, আর এই সাইডে হচ্ছে মাংস, যেমন কি দেখলে একটু আগে যে মাংস আনতে গেছিলাম, তো মাংস নিয়ে চলে এসেছি। তো চলো এখন দুপুরে খাওয়াটাকে কমপ্লিট করে নি। তো গাইস এখন বাজছে 6টার মতো আর আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে একটা জায়গায়। তো আমি আর সবিতা যাচ্ছি, আর সবিতা অনেকদিন পর আজকে এলো আমাদের এখানে। চলো সবিতা রিভিউর জন্য ফেমাস, আমরা এই যে থান নিয়ে যাচ্ছি, ওই সাইডটা মানে রাস্তাটা খারাপ ছিল ওই জন্য হেঁটে যাচ্ছিলাম। পুজো রিভিউ আজকে, পুজো রিভিউ হবে সবিতা বলে দিয়েছে। তো চলো পুজো রিভিউ দেবো আজকে। তো গাইস ফাইনালি এখন ঠাকুরতলায় চলে এসেছি আর এটা হচ্ছে সেই ঠাকুরতলাটা যেটা বলছিলাম। এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটাই, যে এটা 12 হাত কালী 13 হাত শিব, মানে শিবটা 13 হাতের লম্বা হবে আর কালী ঠাকুরটা হচ্ছে 12 হাতের। তো দেখাবো জাস্ট মানে কি লেভেলের বড়।
তো আমি হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিওটা করছি বলে হয়তো বোঝাচ্ছে না। আর এই সাইডে ছোটো ছোটো ঠাকুর আছে, এখানে পুজো দেখতে এসেছিলাম আর ফ্রিতে সাবস্ক্রাইবার পেয়ে গেছি। সিরিয়াস মানে ভাবার বিষয় নেই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, থ্যাংক ইউ একদম। তো এখানে 2টো সাবস্ক্রাইবার পেয়ে গেছি ফ্রিতে, মানে ভাবা যায়। আর এই সাইডে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, আমাদের ওই সাইডে মেলা টেলা হলে দোকান টোকান বসে, আর এই সাইডে দেখো মেলা হয়েছে, তরকারি বসেছে, মানে ভাবা যায়। মানে এই সাইডে মেলায় কাজের জিনিস বসে, আমাদের এখানে সব মেলাতে কাজের জিনিস বসে, মানে আলাদাই লেভেলের অ্যাডভান্স। এখন আপাতত একটা অন্য লোকেশনে চলে এসেছি, আর এটা দেখে হয়তো অনেকে চিনতে পারছো, কারণ এর আগে আমি এখানে অনেক ভিডিও বানিয়েছিলাম। আর এই সাইডে দেখো সবিকদা ফোন করছে, কাকে জানি না, মানে অন্ধকারে দেখাচ্ছে না। যাই হোক, এই সাইডে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম। এটা হচ্ছে তারাপীঠ আমাদের এখানে, মানে দ্বিতীয় তারাপীঠ। তো এই সাইডে মানে কিছুদিন আগে পুজোটা হয়েছিল, তো এখন আর পুজো টুজো নাই আপাতত, কিন্তু এখানে সবাই পুজো দিতে ডেলি আসে। তো গাইস উপরে তো উঠবো না, কারণ উপরে ওঠার এবার ভিড়টা যাচ্ছে দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে যে কেন বলছি উপরে উঠবো না। তো গাইস এটা হচ্ছে মেনলি মন্দিরটা। তো চলো এখন জুম করে দেখাচ্ছি, কারণ আমি অতক্ষণ হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও বানাচ্ছিলাম, তো তার জন্য জুমটা হচ্ছিল না। তো এটাই মন্দিরটার, এই সাইডে প্রচুর ভিড় আছে, প্রচুর। এবার লাইনটা জাস্ট দেখো, মানে নিচে অব্দি লাইন চলে এসেছে, আর ওখান থেকে উপরে উঠা যাবে এই সাইডে। তো এতটা লাইন আছে, তো এর জন্য আর উপরে উঠছি না। তো গাইস তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, আর এখানে আমরা ভেজ পকোড়া অর্ডার দিয়েছি, জানি না কখন দেবে। A few minutes later. এদিকে ফাইনালি পকোড়া নিয়ে নিচ্ছে, ভেজ পকোড়া। সবিতা খেতে কেমন লাগছে বলো আবার রিভিউ, সেই পুরোনো স্টাইলে। এই ভেজেতে গরম আছে, ভেতরে ফ্লেভার বুঝতে পারিনি। সুমন্ত তোমার কিরকম বলো? আলহামদুলিল্লাহ। এই রে, সেটাই তো, গরম টেস্ট বুঝতে পারিনি তো কি, লোকটা সামলাতেও পারিনি, খেয়ে নি। খেতে দেখো। আর এই যে খাচ্ছে কি বলি, সুবহানাল্লাহ। এইসব মানে যদিও জানি না। তো চলো এখন খাওয়া যাক এটা, রিভিউটা। দাদা কেমন লাগলো? টেস্টটা কেমন? ভালো। এদিকে লজ্জা পাচ্ছে। গাইস কি বলবো। তো গাইস এখন আসছি ফুচকা খেতে, আর এই সাইড দেখো ভাই কি লেভেলের ভিড়, মানে লাইনটা একবার দেখো। আমরা 3 জনে দাঁড়িয়ে আছি আপাতত, কখন পাবো জানি না। A few inches later. তো গাইস তারপর একটা অন্য দোকানে চলে এসেছি, আর এখান থেকে আমরা নিচে ডিম ঘুগনি, কারণ আমাদের ভিটামিনের দরকার। আর এইদিকে দেখো সবিতা খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। যাই হোক গাইস, তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এতক্ষণ আমি কন্টিনিউ করছি ভিডিওটা, মানে আমি এখন এডিট করছিলাম, আর দেখলাম যে ভিডিওটা এন্ড করা হয়নি। তো যাই হোক এতক্ষণে করছি আমি। আর একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো তো, আমি কালকে ভিডিওটা শুরু করেছিলাম মানে সকাল 7টার সময়, আর আজকে শেষ করছি কটার সময় দেখো, মানে এখন এন্ড করছি 6:41 বাজছে, মানে আর 19 মিনিট পর মানে 24 ঘন্টা হয়ে যাবে, প্রায় 24 ঘন্টার ব্লগ হয়ে গেল, মানে ভাবা যায়। আমি এতক্ষণ এডিট কমপ্লিট হলো, আর এখন ভিডিওটা দিয়ে আউটপুটটা শ্যুট করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কী করছো, জলদি সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি 20K হতে চলেছে। তোমাদের একটু সাপোর্ট ভালোবাসা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও। আর আজকের মতো বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। তো গাইস এখানটা তোমাদেরকে একটা কথা বলে রাখি, কালকে আমি তো ভিডিওটা আপলোড দিয়েছিলাম বিকেল 5টার সময়, তখন তো কিছু হয়নি। তার ঠিক 20 মিনিট পর ভিডিওটা কপিরাইট চলে এসেছিলো, তো তার জন্য ডিলিট করে দিয়েছিলাম, দিয়ে আবার রি আপলোড দিচ্ছি।